বন্ধুরা, আপনাদের জন্য সুখবর। আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সার্কুলার আবেদন চলছে। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তারা দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি চলছে 2025। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিস্তারিত দেখাচ্ছি। তার আগে আপনাদের বলে দেই, নিত্য নতুন চাকরির আপডেট, সরকারি এবং বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমাদের যে চ্যানেলটি আছে RKB টেকনোলজি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি সাবস্ক্রাইব করে দেবেন। তাইলে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো, যেগুলো আপডেট করা ভিডিও, মানে চাকরির নতুন সার্কুলারগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আমি আপনাদের বিস্তারিত দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2025, আকিজ গ্রুপ জব সার্কুলার 2025। তো চলুন আমি বিস্তারিত আপনাদের দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপ মোট অসংখ্য জনযোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে 2টি জব ক্যাটাগরিতে লোক নিবে আর কি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দিবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন প্রকাশিত হয়েছে 16 অক্টোবর 2025 বিডি জবসে আর কি, বিডি জবস ওয়েবসাইটে। তো আবেদন করার শুরুর তারিখ হলো 25 অক্টোবর 2025 এবং আবেদন শেষ হবে 30 অক্টোবর 2025। মানে শুধুমাত্র 5 দিন আপনারা আবেদন করার সুযোগ পাবেন আর কি। এই 5 দিনের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে নেবেন। তো আমি আপনাদের বিস্তারিত দেখাই নেই। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ কর্মকর্তা নাম আকিজ গ্রুপ এবং চাকরির ধরন প্রাইভেট কোম্পানি, এবং চাকরির ধরন কি প্রাইভেট কোম্পানি আর কি, প্রাইভেট চাকরি আর কি। মোট ক্যাটাগরি 2টি পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোট লোক সংখ্যা হলো অসংখ্য জন এবং শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটি। এবং আবেদন করতে পারবেন নারী ও পুরুষ, ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। নতুন তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে আর কি। আবেদনের বয়স সীমা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে দেখবেন। ন্যূনতম 18 বছর হতে হবে, জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুসারে আর কি। তো বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে। আপনার ওইখানে সার্কুলার আবেদন আপনার যখন ভাইভাতে যাবেন ওনাদের আলোচনা সাপেক্ষে ওনারা আপনার বেতন ধরবে আর কি। তা আবেদন করার পদ্ধতি দেখেন, অনলাইনে করা যাবে আর কি, করা লাগবে আর কি। তো এটা দেখে পাচ্ছেন যে অনলাইন আবেদন শুরু হবে 25 তারিখে এবং শেষ হবে 25 অক্টোবর। আবেদন প্রকাশিত হয়েছে 25 অক্টোবর এবং শুরুও হবে 25 অক্টোবর এবং শেষ হবে 30 অক্টোবর। এটি আপনারা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের ওয়েবসাইট। আপনারা A to Z এখানে বিস্তারিত দেখতে পারবেন কিংবা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমি আপনাদের দেখা দেই। এটা আবেদন তো করবেন, দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বিএসসি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য। এবং দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স 6 মাস থেকে মিনিমাম 6 থেকে 5 বছর আর কি অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনার এজ 30 থেকে 40 বছর হতে হবে। এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা, এটাও ডিপ্লোমা আর কি। তো এটাতে কোনো অভিজ্ঞতা চাইনি, শুধুমাত্র বয়স 21 থেকে 30 বছর। এবং জব লোকেশন রংপুর আর কি, জব লোকেশন এবং ফুল টাইম উভয়টা আপনাদের কোনো জব লোকেশন দেয় নেই। এটা স্যালারি আপনার আলোচনা সাপেক্ষে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ওয়েবসাইটে, এটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের দিয়ে দিব। এই যেখানে অ্যাপ্লাই না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইতে গিয়ে আপনার এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার জন্ম তারিখ এখানে দিবেন। আপনার জন্ম তারিখ, মাস, এটা বছর, ইয়ার, তারপরে জেন্ডার দিবেন বাংলাদেশ, আপনার ইসলাম না আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান যাই হোক না কেন সেটি দিবেন। আপনি এনআইডি দিবেন, আপনি বিবাহিত কি অবিবাহিত এটা দিয়ে দিবেন।
আপনার অভিভাবককে সেটি তার নাম দিবেন, ঠিকানা দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, ইউনিয়ন দিবেন। আপনার এখানে যা যা লাগবে সবগুলো দিয়ে দিবেন। এখানে ফোন মানে বাবার কিংবা মায়ের যাই হোক যে অভিভাবকের নাম দিবেন, যেটা তার নাম্বার দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে ইমেল নাম্বার দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্ন দিলে এইখানে আপনি যা যা লিখবেন এখানে অটোমেটিক তাই সিলেক্ট হয়ে যাবে আর কি। তো তারপরে এখানেও আপনার এডুকেশন লেভেল দেখেন, আপনার যে এডুকেশন লেভেল ডিপ্লোমা যেহেতু লাগবে, তো আপনি এখানে অবশ্যই ডিপ্লোমা দিয়ে দিবেন। তো যাই হোক, সকল ইনফরমেশন দেওয়ার পরে জব এক্সপেরিয়েন্স যদি থাকে, এখানে কোম্পানির নাম, এখানে আপনি কয় বছর থেকেছেন সেটি, এখানে আপনি জব লোকেশন কোন জায়গায় থেকেছেন, এটা আপনার মনে করেন ইয়ারটি আর কি এটা। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটো হয়তো বা, তারপরে এখানে আপনার সিগনেচার দিবেন। তারপরে এনে কম্পিউটার স্কিল, এখানে কী স্কিল আছে আপনি দেখবেন, এবং ইসটা কী জানেন এখানে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা আবেদনটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো এইরকমভাবে দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা তার নিচেরটা 2 নম্বরটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো তো এই আবেদন লিঙ্কটি আমার ওয়েবসাইটে, আমার ডেসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। তো আরও বিস্তারিত জানার জন্য আমি বিস্তারিত লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সকল কিছু তথ্য আপনারা জেনে নেবেন। এবং সর্বক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের যে পরীক্ষাটা হবে সেই ঠিকানাটা হলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আকিজ হাউস 198 বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান লিংক রোড, তেজগাঁও। তা আপনারা এটি ভালো করে নোট করে নেবেন, এবং আমার ডেসক্রিপশন লিঙ্কে এই বিস্তারিত ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ঠিকানাটা ভালো করে দেখে নেবেন। এবং আপনাদের পরবর্তীতে তারা একটি SMS এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে কয় তারিখে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে আর কি। তো আপনারা সেই তারিখে এই ঠিকানায় আপনারা পৌঁছে যাবেন। এবং সর্বক্ষেত্রে আমি আবারও বলছি, এতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।